এভরিওয়ান, আমি পারমিতা আর আপনারা দেখছেন সঞ্জুস্মিতা ডায়েরি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য প্রথমে দেখুন আমি চিংড়ি মাছগুলিকে কেটে নেব ভালোভাবে। তো চিংড়ি মাছে কাটার একটা প্রসেস আছে, তো সেইভাবেই চিংড়ি মাছগুলো আপনারা কেটে নেবেন। চিংড়ি মাছের ভিতরে যে ময়লাগুলি থাকে সেগুলো শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। তো আমি যেমনভাবেই কাটছি চিংড়ি মাছটি সেরকমভাবেও আপনারা কেটে নেবেন। এই যে আমি চিংড়ি মাছ একদম কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার চিংড়ি মাছটিকে ম্যারিনেশন করব। তার জন্য লাগছে আমার পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এইটুকু দিয়ে চিংড়ি মাছগুলিকে সুন্দরভাবে ম্যারিনেশন করব। অন্যদিকে আমি একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, কিশমিশ আর পোস্ত, হাফ চা চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি একদম শুকনো ব্লেন্ড করব, তারপর সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন আমি নারকেল রেখেছি, নারকেলগুলিকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই নারকেলগুলিকেও আমি জল দিয়ে ভালোভাবে বেটে নেব, নিয়ে এর দুধটা বের করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলিকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলিকে অবশ্যই বেশি ভাজা যাবে না, একদম হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এই যে দেখুন ঠিক এই রকম। চিংড়ি মাছ ভাজার তেলেই আমি আর কোনো তেল অ্যাড করছি না। এই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য পরিমাণে মৌরি। এখানে কিন্তু কোনো জিরে আমি ইউজ করব না। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে আমি সুন্দরভাবে কষাতে থাকবো। আমার এখানে যেহেতু তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, তো এখানে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষাতে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দরভাবে আমি কষাতে থাকবো। তারপর আমি অ্যাড করেছি গ্রেট করা আদা। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম কাজু, কিশমিশ, পোস্ত, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত। এই যে দেখুন আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব মশলার সাথে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার এখানে 1 বাটি পরিমাণ জল লেগেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে ফেটিয়ে রাখা দই। দইটা একদম অল্প পরিমাণে আমি এখানে ইউজ করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এইবার সব কিছু সুন্দরভাবে ফুটে উঠলে দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলি।
আর অন্যদিকে দেখুন আমি একটি প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা মতো গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর ছোট্ট একটা দারুচিনি। এটাকে আমি ড্রাই রোস্ট করে নিলাম, নিয়ে হামলদিস্তাতে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি অল্প পরিমাণে ঘি। এইটুকু দিয়েই আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এই যে দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে, সুন্দরভাবে উপরে তেল উঠে এসেছে। আপনারাও অবশ্যই এটা বাড়িতে বানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন।